নমস্কার, আশ্বাস বাংলায় আপনাদের স্বাগত। আমি বিপ্লব। সে একেবারে সোজা সাপটায় আপনাদের নির্বাচন নিয়ে কিছু কথা বলবো। এই মুহূর্তে বুঝতেই পারছেন, এবারের পশ্চিমবঙ্গ নির্বাচন আর পাঁচটা নির্বাচনের থেকে একটু আলাদা। বিগত দিনে নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের অভিজ্ঞতা বাংলার মানুষের আছে, এটা বলার অপেক্ষা রাখে না। আমি এমন বহু মানুষকে দেখেছি যে যারা বুথ থেকে ফেরত এসছেন, ভোট দিতে গিয়ে ফেরত এসছেন, কি বলেছে যে তাদের ভোট হয়ে গেছে। এটা পরম সত্যি, এটা মানতে হবে। আবার কোথাও বোমাবাজি, হিংসার ঘটনাও দেখেছি। এই বাংলায় সবচেয়ে বেশি গত নির্বাচনে হয়েছে। শুধু নির্বাচনের সময় না, নির্বাচনের শুরুর পূর্বে, নির্বাচনের সময়, নির্বাচনের পরে রক্তাক্ত হয়েছে বাংলা, এটা আমরা দেখেছি। তো এই জায়গায় দাঁড়িয়ে এবার বাংলার নির্বাচনটা একটু যেন আলাদা। কেন বলছি? কারণ এবার দেখবেন যে ট্যাগলাইনটা ব্যবহার করছে যে আবার জিতবে বাংলা, এটা কারা বলছেন? শাসক দল বলছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলছে আবার জিতবে বাংলা। কোথাও এই কথাটার মধ্যে মনে হচ্ছে যেন কনফিডেন্সের অভাব আছে, তাই তো? আসলে আমার এই কথাগুলো হয়তো আপনার নাও ভালো লাগতে পারে। দ্বিতীয়, যদি আবার দেখুন, পাশাপাশি বিজেপির ট্যাগলাইন কিন্তু আরও ভয়ঙ্কর। তারা বাংলাকে চায়। একদম সত্যি কথা বলি, যে সত্যি কি বিজেপি বাংলাকে চায়? প্রশ্ন হচ্ছে। যা নাটক তৈরি হচ্ছে, যা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, প্রত্যাশা সাধারণ মানুষ করছে এবার একটা পরিবর্তন হচ্ছে। সত্যি পরিবর্তন হচ্ছে? আমার তো মনে হয় না। এমনটাই বলছে, আমি তো বলছি না। এই কথাটা যখন আমি শুনছি, বেশ কিছু বুদ্ধিজীবী তৃণমূল বলবো, তারা আমাকে একটা যুক্তি দিয়েছে। সেই যুক্তিটা আপনাদের কাছে শেয়ার করি। আপনাদের মতামত এখানে ভীষণ প্রয়োজন আছে, আপনারা লিখে জানাতে পারেন। সেটা যে দেখুন, যদি 100 ভাগ ভোট যদি ধরেন, তাহলে তৃণমূলের একটা নিজস্ব ভোট আছে। প্রত্যেক রাজনৈতিক দলের একটা নিজস্ব ভোট আছে। যেহেতু শাসক দল, তার একটা ভোটের অঙ্কটা সবসময় বেশি। যদি 50% ভোট ধরা যায়, তাহলে বাকিটা বিরোধী পার্সেন্ট। আর এই 50% থেকে কোনো রকমে যদি 10% ঘাটতি হয়, তাহলে বিরোধী ভোট পার্সেন্টের সংখ্যা থাকবে 7। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী একা নয়। তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল তখন কি ছিল? কংগ্রেস, সিপিএম ভার্সেস কংগ্রেস তৃণমূল, অর্থাৎ তৃণমূল আর কংগ্রেস প্যাক্ট হয়ে গেছিল। এই যুদ্ধে কিন্তু সেই সময় লড়াইটা একরকম হয়েছিল। আজকের লড়াইটা কিন্তু একদম আলাদা। আজকে বিরোধী দলে হয়তো বিজেপি আছে, কিন্তু দেখুন পাশাপাশি যে দলগুলো রয়েছে, সিপিএম তার নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে, আইএসএফ তার একটা নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, হুমায়ুন কবির একটা দল করেছে, নির্দল প্রার্থীও হবে, তার একটা নিজস্ব ভোট আছে। তাহলে বিরোধী ভোটটা দেখতে পাচ্ছি যে অনেকগুলো ভাগ হয়ে যাবে। আর এই ভাগ হওয়াতে গিয়ে শেষে তৃণমূল কংগ্রেসই জয়ী হবে না তো? এমনটাই আশা করছেন তৃণমূলের যারা পৃষ্ঠপোষক। লড়াইটা কিন্তু এখানে কিন্তু না। আমরা বিগত দিনে নয়, আজ পর্যন্ত আমরা কিছু পর্যবেক্ষণ করেছি। এবারের নির্বাচনটা কিন্তু একটু আলাদা হবে। এবারের নির্বাচন প্রক্রিয়ার জন্য যে বিশাল অঙ্কের একটা যেটা বলা হয় যে নিরাপত্তা রক্ষী ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ আর্ম ফোর্স ব্যবহার করা হবে। সিকিউরিটি, সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে তার জন্য একটা সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। বড় অঙ্কের ফোর্স এখানে আসছে। শুধু তাই নয়, যেটা জানতে পারছি, ভোট এবং ভোটের পরেও কিন্তু 2.5 লক্ষেরও বেশি ডিফেন্সের লোক, মানে ফৌজ থাকবে এখানে, ফোর্স থাকবে এখানে মানুষের নিরাপত্তা থেকে। কারণ আমরা দেখেছি বিগত দিনে নির্বাচনের পরে যে হিংসার ঘটনা, সেই হিংসার ঘটনা যাতে না হয় তার জন্য এরকম ঘটনাও ঘটতে পারে। তবে সব মিলিয়ে যেটা আমাদের কাছে জানার খুব ইচ্ছা রয়েছে, আমরা একটু চেষ্টা করব যে একদম এই মুহূর্তে বাংলার বিরোধী দল তো অবশ্যই বিজেপি, স্বীকৃত বিরোধী দল। বিরোধী দলের কোনো একজন প্রতিনিধির সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করব। যথাসম্ভব তিনি মঙ্গল কোর্টের সঙ্গে জড়িত। মঙ্গল কোর্ট বলবো না, বিজেপি এখন সর্বভারতীয় স্তরে তারা সংগঠন করছে। ওনার নাম সম্ভবত ভট্টাচার্য। আমি তার সঙ্গে একবার যোগাযোগ করার চেষ্টা করছি। যদি তার সঙ্গে যোগাযোগ করতে পারি, তাহলে আপনার সঙ্গে আমরা কথা বলতে পারবো। হ্যালো। হ্যাঁ, আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো প্রদীপ কুমার ভট্টাচার্যের সঙ্গে। প্রদীপবাবু, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? একদম আপনার কাছে যেটা জানতে চাই, যে আমি আশ্বাস বাংলা থেকে বিপ্লব বলছি, জানতে চাইছি এবারের নির্বাচন
বিগত নির্বাচন 2021-এর পর থেকে 2026-এর নির্বাচন একদম স্বতন্ত্র, মানুষের মধ্যে একটা অন্য ছবি ধরা পড়ছে। নির্বাচনকে সুষ্ঠুভাবে করবার জন্য কি পরিকল্পনা আছে বলে আপনার মনে হয়? নির্বাচনকে আমি ভারতীয় জনতা পার্টির মঙ্গলকোট বিধানসভার মিডিয়া কনভেনার বলছি। আমার নাম প্রদীপ কুমার ভট্টাচার্য। নির্বাচনকে সুষ্ঠু করার প্রয়াস ভারতীয় জনতা পার্টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তৃণমূল যে পরিকল্পনা চালাচ্ছিল, যে ভোট লুটের পরিকল্পনা, ভাঙতাবাজির পরিকল্পনা, তাদের সেই পরিকল্পনা মানুষ দূরে সরিয়ে দিয়েছে তৃণমূলকে। কারণ তৃণমূল আর লড়াইয়ের ময়দানে নেই। তৃণমূল নিজেই বুঝে গিয়েছে যে আমরা এবারে হারতে চলেছি। তাই তৃণমূল নিজেই ক্যান্ডিডেট পায় না। এটাই চুরি করা মানুষগুলো, দুর্নীতিবাজ মানুষগুলো, তাদেরকেই তৃণমূল প্রার্থী করেছে। এটা তো একদম মানে হাতে প্রমাণ। যেমন জ্যোতিপ্রিয় মল্লিক, যেমন পরেশ অধিকারী, প্রদীপবাবু, বাংলার বিধানসভায় 292টার মধ্যে 142 জন বিধায়ক অপরাধের সঙ্গে যুক্ত। এটা কি কাঙ্ক্ষিত? কি বলছেন? আমার 292টা সিটের মধ্যে, বিধানসভার মধ্যে 142 জন বিধায়ক অপরাধের সঙ্গে যুক্ত। এটা কি বাংলার পক্ষে কাঙ্ক্ষিত? বাংলা তো এমন দেখেনি। কখনোই নয়, কখনোই নয়। আপনাকে আমার একটা প্রশ্ন আছে, এবার কি মানুষ ভোট দিতে পারবে, সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে বলে মনে হচ্ছে? এবারে মানুষ ভোট দিতে পারবে। এবারে মানুষ ভোট দিতে পারবে এই কারণে, মানে মানুষ তো তৃণমূলকে দূরে সরিয়ে দিয়েছে। মানুষ তৃণমূলের পক্ষে নেই। না, এটা তো আপনাদের কথা। নিজের অধিকার, মানুষ নিজের অধিকার নিজেই ছিনিয়ে নেবে এবারে। এবারে এই যে ভাওতাবাজির খেলা, মানুষকে এই যুবসাথী, এই যে ভূমিহীন যে টাকা দেবো, এই টাকা দিয়ে যে ভাওতাবাজির খেলা, এই যে মানুষের সঙ্গে নারী সুরক্ষা, চারিদিক থেকে মানুষ তৃণমূলকে আর নিচ্ছে না। না, সেটা হচ্ছে একটা হচ্ছে তৃণমূলকে মানুষ চাইছে না, এটা বিরোধীরা বলছে, একদম পরিষ্কার কথা। কিন্তু 2021 সালেও এই হাওয়াটা উঠেছিল, বিজেপির একটা বড় হাওয়া ছিল। কিন্তু 2021 সালে কিন্তু বাংলার মানুষও চাইছিল না, এমনটা প্রচার হয়েছিল, এমনটা জনমানুষ আসছিল। কিন্তু তারপরেও তো দেখা গেল একটা বড় সংখ্যায় তারা আসলো। এর রহস্যটা কি? মানে এই ক্লিকটা কি আপনারা ধরতে পেরেছেন? বিশেষ করে গণনা কেন্দ্রের সুরক্ষার ক্ষেত্রে কতটা নিরাপদ থাকবে? এবারে নির্বাচন কমিশন আমাদের যে পদক্ষেপগুলো নিচ্ছেন তাতে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এবারে তৃণমূলের কোনো রকম ভোট লুটের মানে আশঙ্কা আর থাকছে না। সুষ্ঠু এবং অবাধভাবে এবং ভোটটা হবে। একদম আপনার কাছে জানতে পারবো, মঙ্গলকোট নিয়ে কতটা আশাবাদী আপনারা? মঙ্গলকোটের আমাদের যিনি প্রার্থী আছেন শিশির ঘোষ, অত্যন্ত, হ্যাঁ, শিশির ঘোষ, উনি মানে পুরনো ক্যান্ডিডেট এবং প্রচন্ড জনপ্রিয়তা অর্জনকারী মানুষ। সবাই ওনাকে চেনে এবং জানে। অপরপক্ষে হাসির কথা, যিনি অপূর্ব চৌধুরী, যাকে মানুষ মানে প্রতি পদে পদে মানুষ ওনার নিন্দে করে বসে। আমি মাটির সাথে মিশে কাজ করি মঙ্গলকোটে এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য, বাল্যগ্রাম গ্রাম পঞ্চায়েত। আমি বাল্যগ্রাম গ্রাম পঞ্চায়েতের সদস্য। তো আমি আমার পঞ্চায়েতই দেখি যে যারা তৃণমূলেরই লোক তারাই অপূর্বর দিকে নেই। পশ্চিম মঙ্গলকোটেও বটে ও পূর্ব মঙ্গলকোটেও বটে। সুতরাং সেই অপূর্ব চৌধুরী টাকা দিয়ে টিকিট অর্জন করেছে। হ্যাঁ, সুতরাং অপূর্ব চৌধুরীকেই মানুষ চায় না। আমি আমার নিজের পঞ্চায়েতেই দেখি। আমি তো পঞ্চায়েতের মেম্বার, আমি তো প্র্যাকটিক্যালি দেখি এবং মাটির সাথে মিশে আমি কাজ করি, ফিল্ডে কাজ করি। একদম ঠিক বলে। যেটা আপনার কাছে জানতে চাইবো, যে বড় ফ্যাক্টর সেটা হচ্ছে মুসলিম ভোট। ঠিক আছে, যখন প্রধানমন্ত্রী বলছে সবকা সাথ সবকা বিকাশ, সেক্ষেত্রে বাংলার ক্ষেত্রে একটু ব্যতিক্রম কেন থাকছে বলে আপনারা কি একটু পর্যবেক্ষণ করেছেন? কি বলছেন? সবকা সাথ সবকা বিকাশ যখন প্রধানমন্ত্রী বলছেন, সেখানে
বাংলার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হচ্ছে কেন, মানে যেটা শাসক দল বলছে, মানে শাসক দল ধর্মের লড়াই লড়িয়ে দিচ্ছে, মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর কি হবে মঙ্গলকোটে? অবশ্যই, কারণ মুসলিমরা যেভাবে আমাদের দিকে চলে আসছে, মুসলিমরা বুঝে গেছে যে আমরা তো আর রোহিঙ্গা নই, আমরা রাষ্ট্রবাদী মুসলিম। অনেক মানুষ বুঝে গেছে, অনেক মুসলিম বুঝে গেছে। গত পরশু দিন আমি কাটোয়াতে একদম দাঁড়িয়ে আছি, উলসুনো গ্রাম থেকে 4 জন আমার সঙ্গে দেখা করে। আমি ভাল্লগ্রাম অঞ্চলের ইনচার্জও আছি। তো আমার সাথে দেখা করে বলছে যে প্রদীপদা, আমি বললাম বলো। তা বলছি শিশিরদা তোমার গ্রামে যখন আসবে, যেদিন প্রচার করতে আসবে, আমরা শিশিরদার হাত ধরে জয়েন করবো। বললাম ঠিক আছে, তো তোমাদের কোনো চাপ নাই, এসো, কোনো চিন্তা নাই। আমরা মানে এভাবে বলে দিয়েছি একদম যে তোমরা তো রাষ্ট্রবাদী মুসলিম, তোমরা আবার এর থেকে বোঝা গিয়ে তোমরা রোহিঙ্গা নও, তোমরা তো বাংলাদেশি নও, তোমার বাবা তো বাংলাদেশের নয়, তাহলে তা তোমরা ভয় কি? আর আমাদের মোদিজি তো বলেই দিয়েছেন সবকা সাথ সবকা বিকাশ। আমরা তো সব সুবিধা, মোদিজির প্রকল্প মানেই তো মানে জনমুখী প্রকল্প। দেখো ওখানে চিন্তা করে আমি একদম মানে মানে প্র্যাকটিক্যালি কথাটা বলছি আপনাকে। তো তারা অসংখ্য ধন্যবাদ প্রদীপবাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে সঙ্গে থাকার জন্য। সবকা সাথ সবকা বিকাশ প্রধানমন্ত্রী বলছেন, কিন্তু এখানে বলা হচ্ছে, এই রাজ্যে বলা হচ্ছে যে একটি হিন্দু দল হচ্ছে বিজেপি, এবং আগামী দিনে হিন্দু রাষ্ট্র ঘোষণা হবে এমনটাও বলা হচ্ছে তাদেরকে। এক্ষেত্রে অনেক ভয়ের কথা বলা হচ্ছে, এবং বরাবর আমরা দেখেছি যে একটা বড় অংশের মানুষ বিজেপি দলটাকে সাম্প্রদায়িক দল বলে মনে করেন বলে তারা ভোট দেন না। তবে এটাও ঠিক, আমরা বিগত দিনে জনসভাগুলোতে দেখতে পাচ্ছি যেন সেই সম্প্রদায়ের মানুষ ধীরে ধীরে আস্তে আস্তে যেন একটু তারা সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন, প্রধানমন্ত্রীর কথা বলছেন, তারা উন্নয়নের কথা, তারা তাদের উন্নয়ন চাইছেন। এখন সবটাই নির্ভর করছে ভোটের লড়াইটা আদতে কি হবে। তবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আশ্বাস বাংলা। আজ এই পর্যন্ত। তবে আপনাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ, আপনারা আপনাদের মতামত লিখে আমাদের জানাতে পারেন।